হে আমার প্রতিপালক, আমি জানি, আপনি এই মহা সৃষ্টির একমাত্র মহান সৃষ্টিকর্তা। আপনার থেকে সকল শুরু, আপনার থেকেই সকল কিছুর শেষ। আপনার অস্তিত্বের কোনো শুরু নাই। আপনি সৃষ্টির চিন্তা চেতনার ঊর্ধ্বে। আপনাকে মানবের সাধারণ চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়, বিধায় আপনার কোনো প্রতিমূর্তি কিংবা প্রতিচ্ছবি নেই। আমি জানি না আপনি দেখতে কেমন, তাই মনের মধ্যে আপনার কোনো প্রতিমূর্তি দাঁড় করাই না। তবে হ্যাঁ, আপনার অস্তিত্বকে আমি ফিল করতে পারি। মনের এক মহাসাগর ভালোবাসা দিয়ে আপনার সৃষ্টির রহস্যের দিকে তাকিয়ে তার মাঝে আপনাকে খোঁজার চেষ্টা করি। আমি জানি, আপনার অস্তিত্ব তো আছেই। তবে আপনার অস্তিত্ব ঠিক কেমন, সে বিষয়ে আপনিই একমাত্র সাক্ষী। তাই মানব রচিত মতবাদ দিয়ে আমি চিন্তা চেতনার দ্বারায়ও আপনার কোনো প্রতিকৃতি মনের মাঝে তৈরি করতে চাই না। আপনি অমুখাপেক্ষী এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে। কোনো কিছুর সাথে আমি আপনার তুলনা করতে চাই না, কারণ আপনি অতুলনীয়। আমার ভিতরে থাকা অশুভ শক্তি যখন কোনো প্রতিমূর্তির মধ্যে আপনাকে খোঁজার চেষ্টা করে, আমি নিজের বিষয়ে মুশরিক হবার ভয় পাই। আমাকে দয়া করে তাদের অন্তর্ভুক্ত করবেন না, যারা আপনাকে কোনো বস্তু কিংবা ব্যক্তির মাঝে খোঁজার চেষ্টা করার মাধ্যমে আপনার মহান রব হবার বিষয়কে প্রশ্নবিদ্ধ করে। আপনি লিমুল গয়ব, হ্যাঁ এটাই তো যথেষ্ট আপনার মহান রব হবার সাক্ষী স্বরূপ। সৃষ্টির মহান মহান জ্ঞানের সীমাগুলো যখন সমুদ্রের মাঝপথেই থমকে দাঁড়ায়, তখন সমুদ্রের তলদেশের ছোট্ট কালচে পাথরের ভিতরে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অণুজীবটিও তোমার অজ্ঞাচর না। হে আমার রব, আপনার অস্তিত্বের বিষয়ে আমি আমার নিজ অস্তিত্বের চেয়েও বেশি বিশ্বাস করি। তবে আমি আপনাকে এবং আপনার সিফতকে কোনো অস্তিত্ব দ্বারা, কোনো বস্তু দ্বারা, কোনো ব্যক্তি দ্বারা তুলনা করতে চাই না কিংবা তাদের মাঝে আপনার অস্তিত্বকে খুঁজতে চাই না। হ্যাঁ জানি, আমি আপনার নাফরমান। তবে হে আমার মালিক, আমি আপনার অস্তিত্বকে কোনো কিছুর সাথে ভাগ করতে পারব না। শয়তানও তো আপনার অস্তিত্বকে কোন কিছুর সাথে ভাগ করতে চায় না। অতএব, সেই শয়তানের দ্বারায়ও আমার মনে আপনার অস্তিত্বের বিষয়ে কোনো ব্যতিক্রম আনতে দিবেন না। আমি আপনার দয়ার মুখাপেক্ষী, দয়া করে আমাকে আপনার রহমত, দয়া এবং করুণা থেকে নিরাশ করবেন না। আমি সাক্ষী দিচ্ছি সেই চূড়ান্ত এবং মহাসত্যকে, নিশ্চয়ই একমাত্র আপনিই আহাদ। আপনি ছাড়া ইবাদত করার উপযুক্ত আর কেউ নাই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মনোনীত নবী ও রসূল।